তোমাকে কোনো দোষ দিতে চাই না, কারণ তুমি নিরুপায় হয়েছে বলেই আজকে আমার হাতটা ছেড়ে সংসারের হাতটা ধরেছ। সত্যি কি দু নৌকায় পা দিয়ে চলা যায়? আর তুমি এটা করেছো বলেই হয়তো একইভাবে আমিও তোমার হাতটা ছেড়ে সংসারের হাতটা ধরেছি, কারণ আমার ক্ষেত্রেও দু নৌকায় পা দিয়ে চলা যায় না। কেন বিধাতা যে দুটো মানুষকে আলাদা করে দেন কে জানে। সেই জন্যই তো কখনো দুদিক সামলানো যায় না, যে কোনো একটা দিকেই মনোনিয়োগ করতে হয়। তাই জন্যই মনে হয় তুমি এমনটা করেছো। প্রথম প্রথম অনেক কষ্ট হতো, দুঃখ হতো, মনে হতো যে তুমি এটা কেন করলে, কেন ভালোবাসতে পারলে না আমায় একটু। আমি তো তোমার কাছে ভালোবাসা ছাড়া কিছুই চাইনি, কোনো কিচ্ছু দাবি ছিল না আমার। কিন্তু আজ মনে হয় তুমি হয়তো দুদিক সামলাতে পারবে না বলেই এমনটা করেছো। না হলে হয়তো আমাকে ভালোই বেসে যেতে, কারণ আমি তোমাকে চিনি, আমি তোমাকে দেখেছি। তোমার সেই কথা, তোমার মুখের ভাব, এসব দেখে কখনো মনে হয়নি যে তুমি আমাকে ভালোবাসো না। তুমি যে মুখ নিয়ে আমার সঙ্গে কথা বলছিলে, যে চোখে আমার দিকে তাকাচ্ছিলে, তা আজও আমি চোখ বুজলে সব দেখতে পাই, সব কিছু মনে পড়ে। সত্যি এইটুকু সময়কেও যে এতটা মনে রাখা যায় ভাবতেই পারি না। কত কত সময় তো সারাদিনে চলে যাচ্ছে, কই মনে পড়ে না তো। কিন্তু তোমার সাথে কাটানো সেই সময়টাই কেন এত মনে পড়ে সেটা বুঝতে পারছি না। আসলে তোমাকে মনে করতে আমার যে ভালো লাগে, তাই জন্যই হয়তো এমনটা করি। তবে তুমি না বললে হয়তো আমিও তোমার মোহে আরও জড়িয়ে পড়তাম, আরও চাইতাম তোমায় কাছে পেতে চাইতাম, ভালোবাসতে চাইতাম। তখন হয়তো দুদিক সামলানো সত্যিই বড্ড শক্ত হয়ে যেত। তাই তুমি এসব থেকে চলে গেলে বলে আজ আমিও দূরে সরে গেলাম। কিন্তু বিশ্বাস করো, আমি একটুও দূরে সরে যাইনি। দূরে সরতে তোমার থেকে কোনো দিনই পারবো না। তুমি আমার মনে আছো, হৃদয়ে আছো, ভালোবাসায় আছো। তাই দূরে সরে আমি কোনো দিনই যাইনি। শুধু সময়ের সাথে চলছি, সময়ের সাথে কাজকর্ম আর নিজের দায়িত্বগুলো পালন করছি। তুমি যেখানে ছিলে সেখানেই আছো, আমার মনেই আছো। শুধুমাত্র তোমার নির্দেশ পালন করেই আমি সুন্দরভাবে সংসার করার চেষ্টা করছি। অভিনয়ে ভরা সংসার, যেটা তুমি বলেছিলে। তুমি না এসব বলে তো আমি এত কিছু জানতেই পারতাম না, শিখতেও পারতাম না। আজ তোমার কথাগুলো বড্ড মনে পড়ে। তুমি যেন হঠাৎ করে দেবদূতের মতো জীবনে এসেও আবার চলে গেলে। তখনই বড় কষ্ট লাগলো। মনে হলো কেন তুমি আর কিছুক্ষণ থাকলে না প্রিয়, তাহলে হয়তো আরও কতগুলো ভালো ভালো সুন্দর কথা তোমার থেকে শুনতে পেতাম, যা দিয়ে হয়তো আমি পরবর্তী জীবনটা আরও সুন্দর করতে পারতাম। কারণ তোমার কথাগুলোই আমার এক একটা উৎসাহ। তোমার সেই উৎসাহপূর্ণ কথাগুলো নিয়েই আমি বেঁচে আছি। আর জীবনে যতদিন বেঁচে থাকবো, সেই ছোট্ট মুহূর্তগুলোকে বাঁচিয়ে রাখবো মনের মধ্যে, আর বাঁচিয়ে রাখবো তোমার সেই উৎসাহপূর্ণ কথাগুলোকে। নিজের করার চেষ্টা করব। ভালোবাসি তোমায় প্রিয়। জানি না তুমি কেমন আছো, তোমার কি আমার কথা মনে পড়ে? কষ্ট হয় আমার জন্য? এক ফোঁটা জলও কি চোখ দিয়ে গড়ায় আমার কথা ভেবে?